সিজন শুরু হতেই মূলো আনলে আমি তো এভাবে মূলোর শাক রান্না করে থাকি। এভাবে মূলোর শাকটা রান্না করলে খুবই টেস্টি হয়ে থাকে। তো চলুন দেখে নেই আজকে মূলোর শাকের রেসিপিটা। মূলোর শাকগুলোকে আমি জলে ভিজিয়ে নিয়েছি। এবার বোটা থেকে মূলোর শাকগুলোকে আলাদা করে নিচ্ছি। এরকমভাবে করে আমি সবগুলো শাক আলাদা করে নিলাম আর ভালো করে ধুয়ে এগুলোকে কুচি করে কেটে নিলাম। এবার তার মধ্যে নুন মাখিয়ে রাখবো। মূলো শাকের মধ্যে আগে থেকে একটু নুন দিয়ে মাখিয়ে রাখলে মূলো শাকের যে একটা ঝাঁজ থাকে বা একটু তেতো ভাব থাকে ওই ভাবটা চলে যাবে। মেখে নিলাম। এবার এটাকে আমি 5 মিনিট রেখে দেব। এবার একটা বাটি নিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম। মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এবার চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। তার মধ্যে আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার 80% মতো সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে যে শাকে নুন মেখে রেখেছিলাম এবার নিংড়ে জলটা দিয়ে দিচ্ছি। আমি জলটা এখানে দেব না। এবার ডালের সাথে সেদ্ধ করে নেব। তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মূলো শাক আর ডাল সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। শাকটাকে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার তার মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু লাল করে নিচ্ছি। ফোড়নটা লাল হয়ে গেলে তার মধ্যে রসুন দিয়ে দিলাম থেতো করে। আমি 8-10 কোয়া রসুনকে থেতো করে নিয়েছি। এবার রসুনটাকে লাল করে ভেজে নেব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে মূলো শাকটা দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য। এবার ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। এভাবে মসুর ডাল দিয়ে মূলো শাক একবার রান্না করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাটা আপনারা ঘরে বাচ্চা না থাকলে আগেও দিতে পারেন। আমি পরে দিলাম যাতে শাকটা বেশি ঝাল ঝাল না হয়ে যায়। একদমই রেডি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।